সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের জামালগঞ্জ উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11:30টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 1 আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এগলাসুর রহমান তারামিয়া, জামালগঞ্জ উপজেলা তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুদ্দিন তালুকদার, ফেনারবাগ ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলি ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ দুলাল মিয়া, সায়েম পাঠান, জসিমউদ্দিন তালুকদার, রেজন আহমেদ আলম, আলী আমজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সুনামগঞ্জ 1 আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনার শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অনুপ্রেরণায় জনগণের ভালোবাসা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনীত করেছেন। দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। তাই সকলকে আওয়ামী লীগের দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, তৃতীয়বারেও আবারও বন্যা। মাননীয় প্রধানমন্ত্রী হাওড়ে মানুষের প্রতি আন্তরিক, তাই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আমরা একে অপরের সমালোচনা করি, আমাদের সেই সমালোচনা করতে হবে। আমরা এগিয়ে না হয় কেউ ওনার বিরোধিতা নির্বাচিত করেছে তাহিরপুর উপজেলার মানুষের সেবা করার জন্য, তাহিরপুর উপজেলার মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য মাননীয় আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করি। এই আহ্বান জানিয়ে আমি আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এসেছেন, আমাদের নেতা জাহাঙ্গীর কবির নানক যিনি বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনিও এসেছেন, এসে আমাদেরকে সাহস দিয়েছেন। পাশাপাশি কিভাবে বন্যা মোকাবেলা করে আগামীতে যাতে এই অঞ্চল বন্যায় প্লাবিত না হয় সেই বিষয়গুলো নিয়ে ঢাকায় আমরা বিভিন্ন জায়গায় বৈঠক করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি পানি মন্ত্রণালয়ের আন্ডারে এই সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের যতগুলি নদী রয়েছে প্রত্যেকটি নদী খনন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবার ইয়েও পাস হয়েছে, টাকা বরাদ্দ হয়েছে। আশা করি আগামী বছর প্রত্যেকটি নদী খননের কাজ